হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসমি ম্যাথ পয়েন্ট। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। সো অনেক দিন পর আজকে আবার আমরা ভিডিও বানাচ্ছি। সো বেসিক্যালি ভিডিও কিছু কারণে বন্ধ ছিল, সেই কারণগুলো আমি তোমাদেরকে একটা অন্য ভিডিওতে জানাবো যে কী কারণে আমরা এতদিন ভিডিও করতে পারিনি বা কী কারণে ইউটিউব থেকে এত দূরে ছিলাম। বেসিক্যালি এটা আমার একটা ভালো লাগার জায়গা, তবুও আমি মানে কিছু কারণে যেন আমাকে এটা ছাড়তে বাধ্য, মোটামুটি ছাড়তে বাধ্য হয়েছিলাম। যাই হোক, তো আবার আমরা ফিরবো, আবার আমরা তোমাদের সাথে থাকবো, আমাদের পাশে থাকবো, ঠিক আছে। প্রত্যেকটা টপিকস যেগুলো আমরা শুরু করেছিলাম 11-12-এর, সেই টপিকসগুলো মানে প্রত্যেকটা চ্যাপ্টারে যেখানে অঙ্কগুলো বাকি ছিল সেগুলো আমরা কন্টিনিউ করবো, ঠিক আছে। তো আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর একটা চ্যাপ্টার মেথড অফ সাবস্টিটিউশন বা তোমাদের পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি, তার একটা লাস্ট পার্ট আমরা করাবো, কারণ ওই পার্টটা বাকি ছিল, ঠিক আছে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের সাথে কানেক্টেড হতে আমার ভালোই লাগে, সেটা তোমরা জানো, তোমাদেরকে বলেছিলাম, এবং তোমাদের সাথে কানেক্টেড থাকবো এরপর থেকে, আমি প্রমিস করছি। আর কী কারণে ভিডিও বানাইনি সেটাও একটা ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে জানাবো। যাই হোক, বেশি কিছু বলবো না, শুরু করি। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, সাথে দেখো, সাপোর্ট করো তোমরা। তো চলো শুরু করে দিচ্ছি ক্লাস 12-এর মেথড অফ সাবস্টিটিউশন বা তোমার এসএনদের যে অঙ্ক আমরা করি, এসএনদের মূলত এসএনদের বা সুরেন্দ্রনাথদের ওনার অঙ্কগুলো করি, তো ওনার 5 মার্কসের লাস্ট পার্ট। চলো আমরা করবো 11 অঙ্কটা। আমরা 10 পর্যন্ত অঙ্ক করেছিলাম লাস্ট। 11 অঙ্কটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু রুট এক্স, ঠিক আছে, এটা বলেছে। তো আমরা করি মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি। তো এখানে আমরা কি করি, একটা ভ্যালু ধরে নিই আমরা, ঠিক আছে। তো এই পুরোটাকে আমরা রুট এক্স, এখানে আমরা কি করবো, এই রুট এক্সের ভ্যালুটাকে আমরা ধরে নেবো সমান হচ্ছে জেড। এটা রুট এক্স সমান ধরে নেবো জেড। তাহলে আমরা কি লিখতে পারবো, রুট এক্স সমান যদি জেড হয়, এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে এক্স সমান কত হয়ে যাবে, জেড স্কোয়ার, এটা হয়। তারপর একে আমরা ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স জেড, তাহলে কত হবে, ডি ডিএক্স অফ ডিএক্স ডিজেড সমান অ্যাকচুয়ালি হয় কত, ডি ডিজেড অফ জেড স্কোয়ার অ্যাকচুয়ালি, মানে যদি আমরা ভেঙে করি ডি ডিজেড অফ জেড স্কোয়ার মানে কত হবে 2z, তাই না। তাহলে ডিএক্স সমান কত হয়ে যাবে দেখো 2z ডিজেড, ভালো করে যদি লক্ষ্য করো, ডিএক্স সমান করলাম 2z ডিজেড, মানে পুরো এক্সটাকে আমরা জেডের আকারে কনভার্ট করবো। আচ্ছা, আর দেখবে আমরা এই ফর্মুলাগুলো জেনে রেখেছি আগে থেকে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে 1 বাই এ ইন্টু tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই ফর্মুলাগুলো আমি লিখেও দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, এই ফর্মুলাগুলো তোমাদের জানা আছে। তো যাই হোক, আমরা ডিএক্সটাকে কনভার্ট করলাম 2z ডিজেডে, তাহলে এটাকে কী লেখা যাবে, ইন্টিগ্রেশন অফ 2z ডিজেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। আচ্ছা, রুট এক্স সমান তো জেড, এক্সের ভ্যালুটা তোকে এখান থেকে কত পাচ্ছি, জেড স্কোয়ার, তাহলে কত পেলাম 1 মাইনাস জেড স্কোয়ার, তাই না, ইন্টু রুট এক্সের ভ্যালুটা কত পেলাম, রুট এক্সের ভ্যালুটা জেড পেয়ে গেছি। তাহলে তোকে এখানে জেড জেড কেটে দেবো, তাহলে কত পেলাম 2 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার, তাই না। আচ্ছা, 1 মাইনাস জেড স্কোয়ারটাকে আমি লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা লিখতে পারি। দেখো কোন ফর্মুলাটা পড়ছে আমাদের, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর ফর্মুলাটা পড়ছে। তাহলে আমরা কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন অফ 2 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, আচ্ছা এটা ফর্মুলাটা করে দিচ্ছি ডাইরেক্ট, কত লেখা যাবে, ডিএক্স বাই 1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে এর ভ্যালুটা তো 1, তাহলে কত লিখতে পারবো 1 বাই 2a, 2 ইন্টু 1 বাই 2a, এখানে এর ভ্যালুটা তো 1 না, তাহলে 2a ইন্টু লগ মড অফ, কত লেখা যাবে a মাইনাস এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, ফর্মুলাটা, ঠিক আছে। তাহলে এটা লিখবো 1 প্লাস জেড বাই 1 মাইনাস জেড প্লাস সি, এটা জেড, হ্যাঁ। তাহলে কত করবো, 2 2 কেটে গেল, তাহলে লগ অফ 1 প্লাস জেডের ভ্যালু কত পেলাম, রুট এক্স ডিভাইড বাই 1 মাইনাস রুট এক্স প্লাস, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার, এই ছিল আমাদের অঙ্ক। নেক্সট আমরা করছি, দেখো এর পরের অঙ্কটা নাম্বার 12, কী বলা আছে, ইন্টিগ্রেশন অফ 12টা দেখো এখানেই হয়ে যাবে, 12 ইন্টিগ্রেশন অফ রুট এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, রুট এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এটা বলেছে। এটাও সেম, আমরা কী করবো, রুট এক্স সমান ধরবো জেড, কী বললাম, রুট এক্স সমান ধরবো জেড, তাহলে কী আসছে দেখো, জেড রুট এক্স সমান জেড, পুরো সেম ক্যালকুলেশন। তাহলে কত পেলাম, এক্স সমান হচ্ছে জেড স্কোয়ার, ডিএক্স সমান কত পাবো দেখো 2z ডিজেড, তাই না, ডিএক্স সমান 2z ডিজেড, ভ্যালু পুট করে এখানে কত আসবে, তাহলে রুট এক্সের ভ্যালুটা তো জেড, ডিএক্স সমান কত পেলাম 2z ডিজেড ডিভাইড বাই এক্স মাইনাস 1, এক্সের ভ্যালু কত পেয়েছি জেড স্কোয়ার, তাহলে কত পেলাম জেড স্কোয়ার মাইনাস 1, এটা পেয়ে গেলাম। এইবার দেখো কী করবো, এটা ক্যালকুলেশনটা একটু আলাদা হবে, তাহলে 2 ইন্টিগ্রেশন কত পাচ্ছি, জেড স্কোয়ার ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1, এটা পেয়ে গেছি, ঠিক আছে। এবার দেখো ক্যালকুলেশন কীভাবে করবো, আমরা ইন্টিগ্রেশনগুলো কী টাইপে করবো দেখো, এটাকে আমরা কি লিখতে পারি, 2 ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার আছে, তো একে লিখবো জেড স্কোয়ার, দেখো আমি এরকম লিখতে পারি, দেখো না, জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড, পারি কিনা বলো, পারি। এবারে এটাকে দুটো পোর্শনে ভেঙে দেবো, কেমন হবে, তাহলে কী করতে পারবো, 2 ইন্টিগ্রেশন অফ
দেখো একটা পোর্শন পাবো জেড স্কোয়ার মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিজেড, একটা ভাঙলাম, প্লাস এই টুটা কিন্তু থেকেই যাবে, এই যে ওয়ান বাই কত হবে জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিজেড। জিনিসটা দেখা যাচ্ছে তোমাদের? দেখা যাচ্ছে না? ঠিক আছে, তাহলে দেখো এখানে জেড স্কোয়ার মাইনাস ওয়ান কাটলো, এটা কী করবো তাহলে কত হয়ে গেলো, টু ইন্টিগ্রেশন অফ ডিজেড এটা পেলাম, প্লাস টু ইন্টিগ্রেশন অফ এটা পেলাম ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার। এটাকে ফর্মুলা করবো, আমি এখানে করে দিচ্ছি, হ্যাঁ, সমান কত লেখা যাবে, টু ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে কত, টু জেড, প্লাস ইন্টিগ্রেশন অফ ডিজেড কত হয় তোমাদের, জেড হয়, ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে কত হবে, ডিজেড বাই এই ফর্মুলাটা দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কত করবো, টু ইন্টু ওয়ান বাই টু এ মানে ওয়ান বাই টু ইন্টু এখানে কত পাচ্ছি দেখো, এর ভ্যালুটা ওয়ান, ওয়ান বাই টু ইন্টু ওয়ান লগ মড অফ জেড মাইনাস ওয়ান ডিভাইড বাই জেড প্লাস ওয়ান প্লাস সি। বুঝতে পেরেছো? বোঝা গেল? তাহলে কত লিখবো, টু জেড প্লাস টু টু কেটে দাও, টু জেড প্লাস লগ অফ জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান প্লাস সি, ভ্যালু পুট করে দাও, জেডের ভ্যালু কত জানি আমরা, রুট এক্স, তাহলে কত হবে টু রুট এক্স সমান টু রুট এক্স প্লাস লগ অফ মড অফ রুট এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট এক্স প্লাস ওয়ান প্লাস সি। বুঝেছো? এটা আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের দুটো অঙ্ক। চলো নেক্সট দেখি। তো দেখো 13-এর অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার টু এ এক্স মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা কী করবো, এই রুট ওভার টু এ এক্স মাইনাস এক্স এ স্কোয়ার যেটা আছে এটাকে আমরা ধরে নেবো জেড। তাহলে আমরা কী লিখছি, লেট রুট ওভার অফ টু এ এক্স মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে জেড, তাই না? তাহলে এখান থেকে কী লিখতে পারবো, দেখো এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কত পাবো, টু এ এক্স মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার, তাই না? এরপরে ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত লেখা যাবে, টু এ মাইনাস এটাতে জিরো হয়ে যাচ্ছে, টু এ ইন্টু ডিডিএক্স এক্স মানে তো ওয়ান না, তাহলে টু এ লিখলাম সমান হচ্ছে টু জেড ইন্টু ডিজেড ডিএক্স, এরকম করে হয়। তাহলে অ্যাকচুয়ালি আমরা কত লিখতে পারবো দেখো, টু এ ইন্টু ডিএক্স সমান হচ্ছে টু জেড ডিজেড, তাই তো? টু টু কেটে দিলাম, তাহলে এ ডিএক্স সমান হচ্ছে কত, জেড ডিজেড, তাহলে এখান থেকে কত পাবো, ডিএক্স সমান হচ্ছে জেড ডিজেড বাই এ, এটা পেলাম ডিএক্স সমান। আচ্ছা এক্সের ভ্যালু এখান থেকে কত পাবো দেখো, এক্সের ভ্যালুটা যদি ক্যালকুলেশন করি এই জায়গা থেকে দেখো, আমরা এখান থেকে লিখতে পারবো টু এ এক্স সমান কত লিখতে পারবো দেখো, এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? টু এ এক্স সমান এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এক্স সমান লিখতে পারবো দেখো এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই টু এ। তাহলে দেখো এখান থেকে লিখছি এক্স সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই টু এ, এটা লিখতে পারলাম। এই ভ্যালুটা এখানে পুট করে দাও, তাহলে কত পাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কত পেয়েছি, পুরোটাকে আমরা কি করছি, এক্সটাকে পুরো ট্রান্সফার করে আমরা জেডে ট্রান্সফার করছি, তাই না? তাহলে ডিএক্স সমান কত পাচ্ছি, জেড ডিজেড বাই এ, তাহলে ডিএক্স সমান কত পাবো, জেড ডিজেড বাই এ, এটা তো নিচে চলে এলো। আচ্ছা এক্সের ভ্যালুটা কত, এখান থেকে কত লিখেছি, এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই টু এ, তাহলে কত লিখলাম, এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই টু এ, দেখো এটা লিখতে পাচ্ছি। আর রুট ওভার অফ টু এ এক্স মাইনাস এ স্কোয়ার, এটা সমান কত পাচ্ছি, জেড। দেখো খুব সুন্দর একটা মান বেরিয়ে যাবে। এখানে দেখো জেডে জেডে কেটে দিলাম, এখানে দেখো আমরা এ এ কাটতে পারছি, তাহলে কথা হচ্ছে ইন্টিগ্রেশন অফ টু বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড, খুব সুন্দর একটা ভ্যালু বেরিয়ে গেলো, দেখো বেরিয়েছে। আচ্ছা এটারও আমাদের ফর্মুলা জানা আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা কত হয়, ওয়ান বাই এ ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি ফর্মুলাটা। তাহলে এখানে কত হবে, টু ইন্টু ওয়ান বাই এ মানে ওয়ান বাই এ মানে ওয়ান বাই এই হবে, এখানে কত হবে, ট্যান ইনভার্স এক্স বাই এ মানে কত হবে, ট্যান ইনভার্স জেড বাই এ প্লাস সি, তাই না? আচ্ছা জেডের ভ্যালুটা কত, রুট ওভার টু এ এক্স মাইনাস স্কোয়ার, তাহলে কত হয়ে গেলো, টু বাই এ ইন্টু ট্যান ইনভার্স রুট ওভার অফ টু এ এক্স মাইনাস এ স্কোয়ার বাই এ প্লাস সি। ক্লিয়ার? এটাই আমাদের অ্যান্সার হবে। চলো একবার দেখে নিই অ্যান্সারটা, একবার দেখে নিই। টু বাই এ রুট ওভার টু এক্স মাইনাস এ প্লাস, ঠিক আছে, টু এক্স, হ্যাঁ ট্যান ইনভার্স টু এক্স মাইনাস এ বাই এ। আচ্ছা ঠিক আছে, যাই হোক এটা কী করেছে ওরা, ভিতরে রুটটাকে ঢুকিয়েছে, ঠিক আছে, আর কিছুই নয়। যদি তুমি এটাও করতে পারো, এটাকে লিখতে পারে ওরা টু বাই এ ইন্টু অ্যান্সারটা যেরকমভাবে দেওয়া আছে, যদি মেলাতে চাও তাহলে এটাকে কী করেছে, এটাকে ভিতরটাকে কমন নিয়েছে এ, ঠিক আছে। এই যদি কমন নেই তাহলে কত হবে, টু এক্স মাইনাস এ, আর এই যে দেখো এটা আমি রুটের মধ্যে ঢোকাচ্ছি মানে কত হয়ে যাবে, এ স্কোয়ার, তাই না, প্লাস এরকম করে অ্যান্সারটা দিয়েছে, আর কিছু না। তাহলে এখানে এ কেটে গেল, এ কেটে গেল, তাহলে কত লিখতে পারবো, টু বাই এ ট্যান ইনভার্স, দেখো রুটের মধ্যে এটা আছে টু এক্স মাইনাস এ বাই এ, করতে পারো, কোনো সমস্যা নেই, এখানে রাখলেও কোনো সমস্যা ছিল না। চলো নেক্সট দেখি, আমাদের কতটা 14,
ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। তো এই কিছু পার্টিকুলার অঙ্ক আছে তোমাদের লাস্টের দিকে, সেগুলো কোনো কিছু একটা ভ্যালু ধরে নিলে সুবিধা হয়। তোমরা এমনি পার্টিকুলার জেড ধরেও করা যায়। তো এখানে আমরা এক্স সমান কি ধরে নেবো জানো, এক্স সমান ধরে নেবো এ সেক থিটা, কি বললাম, এক্স সমান ধরে নেবো এ সেক থিটা। লেট আমরা ধরে নিচ্ছি এক্স সমান এ সেক থিটা। স্যার কী করে ধরবো, কীভাবে বুঝবেন আপনি? কিছু পার্টিকুলার টাইপের অঙ্ক আছে যেগুলো মাইনাস ফাইনাস দিয়ে হয়, সেগুলো ধরে নেওয়া যায়, ঠিক আছে। তোমরা ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশন করতে করতে তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পেরে যাবে, ঠিক আছে, যদি প্র্যাকটিস থাকে তোমাদের। আর এটাকে জেড ধরেও করা যায়, কোনো সমস্যা নেই। রুট ওভার এক্স মানে এক্স মানে জেড ধরে ট্রান্সফর্ম করেও করা যাবে। তো এক্স মানে এ সেক থিটা ধরে কী হচ্ছে সেটা চলো দেখি। তাহলে ডিএক্স মানে এখান থেকে কী লেখা যাবে, ডিএক্স মানে লেখা যাবে এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা, তাই না? এটা লেখা যাবে ডিএক্স সমান। আচ্ছা, ডিএক্স মানে এটা লেখা গেল। যদি এই ক্যালকুলেশন আমি এখানে করে নিই এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার, তাহলে কত লেখা যাবে দেখো, সেটাও লিখে নিচ্ছি। এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার সমান কত হবে বলো তো, এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার, তাই তো? আমি এখান থেকে কমন নিচ্ছি কত, এ স্কোয়ারটা, তাহলে কত পাবো, এ স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা যদি ওয়ান হয়, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কত হচ্ছে, ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা সমান লিখে দেবো এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে। চলো তাহলে এখানে ভ্যালুগুলো পুট করে দিই। তাহলে ডিএক্স সমান কত পাচ্ছি, ডিএক্স সমান হচ্ছে এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা, বুঝতে পেরেছো? আচ্ছা, এক্স সমান কত পাচ্ছি, এক্স সমান হচ্ছে এ সেক থিটা, ক্লিয়ার। আর দেখো আমরা রুট ওভার এক্স স্কোয়ার মানে স্কোয়ার এর ভ্যালুটা বের করে নিলাম। এক্স স্কোয়ার মানে স্কোয়ার সমান কত পেয়েছি, এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার মানে কত পাবো, এ ট্যান থিটা, তাই না? তাহলে এ ট্যান থিটা পেয়ে গেলাম। তাহলে ক্যালকুলেশন করো, দেখো এ কাটলো, সেক থিটা কাটলো, ট্যান থিটা কাটলো, ওয়াও খুব সুন্দর ভ্যালু। তাহলে কী লেখা যাবে, ওয়ান বাই এ ইন্টিগ্রেশন অফ ডি থিটা। তাহলে এখানে কত লিখতে পারলাম, ওয়ান বাই এ ইন্টু ইন্টিগ্রেশন ডি থিটা মানে কত, থিটা প্লাস সি, ক্লিয়ার। এইবার দেখো আমাদের থিতার ভ্যালুটা কী করবো। এখান থেকে দেখো থিতার ভ্যালুটা কত লেখা যাবে, থিতার ভ্যালুটা সেক থিতা সমান কত লেখা যায় বাবা, সেক থিতা সমান লেখা যায় এক্স বাই এ, তাই না? কারণ এক্স মানে সেক থিতা ছিল। তাহলে এক্স সেক থিতা সমান যদি এক্স বাই এ লেখা যায়, থিতা সমান কত লেখা যাবে বলো, থিতা সমান লেখা যাবে সেক ইনভার্স এক্স বাই এ, এটা লেখা যায়, তোমরা পড়েছো ইনভার্স, হ্যাঁ। তাহলে ওয়ান বাই এ ইন্টু সেক ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা লিখতে পারলাম। অ্যান্সার কেমনভাবে দেওয়া আছে, অ্যান্সার ওটা অন্যরকমভাবে দেওয়া থাকতেও পারে, ঠিক আছে। ওয়ান বাই এ কস ইনভার্স এ বাই এক্স, একই ব্যাপার করা যায়, ঠিক আছে, একই ব্যাপার। এটা সেক ইনভার্স এক্স বাই এ আছে, এটা যদি ঘুরিয়ে দিই সেক থিটা, সেক থিটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে কত হবে, কস থিটা, কস থিটা সেক থিটার উল্টো মানে কত হয়ে যাবে, এ বাই এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে থিটা সমান কত লেখা যাবে, কস ইনভার্স এ বাই এক্স, বুঝতে পেরেছো? সেক থিটা মানে তো এক্স বাই এ, সেক থিটার উল্টো হচ্ছে কস থিটা, ওয়ান বাই সেক থিটা সমান কস থিটা। তাহলে কস থিটা সমান কত লেখা যাবে, এ বাই এক্স, তাহলে থিটা সমান কস ইনভার্স এ বাই এক্স। তাহলে এখান থেকে এটাও লিখতে পারো তুমি, ওয়ান বাই এ ইন্টু কস ইনভার্স এ বাই এক্স প্লাস সি, অ্যান্সার, ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখি। দেখো আমরা করবো এবার 15 অঙ্কটা। দেখো 15 অঙ্কটা কী বলেছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা বাড়িতে করতে পারবে। এক্সের ভ্যালুটা ধরে নেবে কস থিটা, তারপর ক্যালকুলেশন করবে। এক্সের ভ্যালু যদি কস থিটা ধরে নাও, ডিএক্স মানে কত হবে, ডি মাইনাস সাইন থিটা ডি থিটা, ঠিক আছে, ডি ডি থিটা কস থিটা। এখানে ভ্যালু পুট করলে ওয়ান প্লাস কস থিটা রুট ওভার ওয়ান মাইনাস কস থিটা কত হলো, সাইন থিটা। রুট ওভার ওয়ান মাইনাস কস থিটা মানে কত, রুট ওভার অফ সাইন কস থিটা মানে সাইন থিটা পেলাম, সাইন থিটা কাটবে, তারপর একটা ক্যালকুলেশন করতে হবে, বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা বাড়িতে চেষ্টা করো। নেক্সট আমি 16 অঙ্কটা করাবো। তো 16 অঙ্কটা করার আগে এখানে দেখে লাস্ট দিকের কিছু অঙ্ক আছে তোমাদের বইয়ের, এই যে অঙ্কগুলো কয়টি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল, ঠিক আছে। তো এই যে লাস্টের দিকের যে অঙ্কগুলো আছে না, লাস্টের দিকের অঙ্কগুলো এই ফরম্যাটগুলোতে হবে তোমাদের। তো ফরম্যাটগুলো কীরকম, যেটা তোমার একটা ফরম্যাট আছে, ধরো আমি বইতেই দেখাচ্ছি, এল এক্স প্লাস এম বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু ডিএক্স। এটার জন্য আমরা কী করি, এটাকে এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করি, এটা আমরা এটা করিয়েছি। এটা দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এল এক্স প্লাস এম ইন্টু রুট ওভার এক্স প্লাস বি। এখানে দেখো রুট ওভার এক্স প্লাস বিটাকে কী ধরছি, জেড স্কোয়ার, যে অঙ্কগুলো আগেরগুলো করছিলাম, ঠিক আছে। এই অঙ্কটার ক্ষেত্রে কী করবো, দেখো এই ফরম্যাটটা, এটা এই ফরম্যাটের অঙ্ক পড়ছে, এটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এল এক্স প্লাস এম ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে সমাকলন নির্ণয়। এক্ষেত্রে কী করতে হয়, এই যে এল এক্স প্লাস এমটাকে ধরে নিতে হবে ওয়ান বাই জেড। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ওয়ান প্লাস এক্স সমান ধরে নেবো ওয়ান বাই জেড। কারণ দেখো ফরম্যাটটা কেমন আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এটাও দেখা যাচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। যদি এই টাইপের ফরম্যাট হয় সেক্ষেত্রে আমরা এল এক্স প্লাস এম সমান ধরবো ওয়ান বাই জেড। তাহলে এক্ষেত্রে আমরা কী ধরবো, ওয়ান প্লাস এক্স সমান ওয়ান বাই জেড, এটা ধরে আমরা অঙ্কটা করবো, ঠিক আছে। লাস্টের দিকে 3 থেকে 4-5টা অঙ্ক আছে যেগুলো এই ফরম্যাটগুলো দেখে অঙ্কগুলো করতে হবে। যেমন আরেকটা ফরম্যাট আছে, এটা
ইন্টিগ্রেশন ডিএক্স বাই এল এক্স স্কোয়ার প্লাস এম ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি, এক্ষেত্রে আমরা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি সমান এক্স জেড ধরবো, ঠিক আছে, তারপর করা যাবে। আর একটা আছে তোমার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এম, তাহলে এক্স মাইনাস এ সমান জেড ইন্টু এক্স মাইনাস বি ধরতে হবে। যাই হোক, তো এই অঙ্কটা দেখো আমরা কীভাবে করছি। কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, তার আমরা কী বললাম, লেট ওয়ান প্লাস এক্স মানে আমরা ধরে নেবো ওয়ান বাই জেড ওই ফর্মেটে করার জন্য, ঠিক আছে। তাহলে কী হয়, এবার আগে ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করলে কী পাবো, ডিএক্স মান কত পাবো আমরা বলো, ডিএক্স মান পাবো মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ইন্টু ডিজেড, তাই না। ডিএক্স মান কত পাবো, মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ইন্টু ডিজেড, এটা পেলাম। তো এই ভ্যালুটা আমরা ওখানে তো পুট করতেই পারি। আচ্ছা, এক্সের ভ্যালু এখান থেকে কত পাবো বলো, তাহলে এক্স মান আমরা কত পাচ্ছি, ওয়ান বাই জেড মাইনাস ওয়ান। আচ্ছা, এই ভ্যালুটা আমরা কিন্তু এখানে না করে আমরা এখানে বের করে নিচ্ছি, দেখো তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে কী সুবিধা হবে দেখো, আমরা লিখছি রুট ওভার অফ ওয়ান প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা কত লিখতে পারবো, রুট ওভার অফ ওয়ান প্লাস টু ইন্টু এক্সের ভ্যালু কত হয়, ওয়ান বাই জেড মাইনাস ওয়ান, ঠিক আছে, এক্সের ভ্যালু মাইনাস এক্স স্কোয়ার মানে কত লিখতে পারবো, মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান পুরোটার হোল স্কোয়ার, এটা কিন্তু উপরে স্কোয়ার আছে, তাই তো, ইকুয়ালস টু কত লেখা যাবে, তাহলে দেখো এটা ক্যালকুলেশন যদি করি, তাহলে ওয়ান প্লাস টু বাই জেড মাইনাস টু পেলাম, টুটা গুণ করলাম আর কি, মাইনাস এটাকে যদি আমরা ভেঙে দিই কত হবে, এ মাইনাস বিতে হোল স্কোয়ারের ফর্মুলা কত, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস ব্রেকেট দেবে, যদি ব্রেকেট থাকে কত হয়, ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস টু বাই জেড, ভালো করে যদি লক্ষ্য করো, এ স্কোয়ার মানে ওয়ান বাই জেড তার হোল স্কোয়ার মানে ওয়ান বাই জেড স্কোয়ার লিখে দিচ্ছি, মাইনাস টু এ বি মানে মাইনাস টু ইন্টু ওয়ান বাই জেড ইন্টু ওয়ান, তাহলে মাইনাস টু বাই জেড প্লাস বি। এখানে একটা জায়গায় ভুল হয়েছিল, ভুলটা বলতে তোমার এখানে ক্যালকুলেশন যখন করছিলাম এটা জেড স্কোয়ার, তো তাহলে এটা তো টু জেড মাইনাস টু জেড স্কোয়ার, ঠিক আছে, মাইনাস ওয়ান, এই যে জেড এটা তো দেওয়া হয়নি না, মাইনাস ওয়ান প্লাস টু জেড এটা হবে, ঠিক আছে। তাহলে এটা কত পাচ্ছি, মাইনাস টু জেড স্কোয়ার প্লাস ফোর জেড মাইনাস ওয়ান বাই, তুমি রুট জেড স্কোয়ার আছে তো, জেড স্কোয়ারের জন্য তুমি বাইরে জেডটা করে দিতে পারো, ঠিক আছে। দেখো ভ্যালু পুট করছে এবার এখানে, দেখো কী করা যায়। ইন্টিগ্রেশন ডিএক্স মান কত জেনেছি আমরা, মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ইন্টু ডিজেড, তাহলে মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার তো নিচে চলে আসবে বাবা, জেড স্কোয়ার ইন্টু ডিজেড তো উপরে গেল, ঠিক আছে। ওয়ান প্লাস এক্সের ভ্যালু কত আবার, ওয়ান বাই জেড, তাহলে এখানে কিন্তু এটা ওয়ান বাই জেড মানে তো উপরে যাবে, জেড ডিজেড, ঠিক আছে। আচ্ছা, আর রুট ওভার ওয়ান প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার এটা সমান কত পেলাম, এটা সমান পাচ্ছি রুট ওভার মাইনাস টু জেড স্কোয়ার প্লাস ফোর জেড মাইনাস ওয়ান, আর এই যে জেডটা বাই নিচে মানে সেটা উপরে যাবে, উপরে হয়ে গেল মানে জেড স্কোয়ার হয়ে গেলো, ভালো করে লক্ষ্য করো, এরকমভাবে আমরা সাজাচ্ছি। তাহলে এখানে জেড স্কোয়ার গেল কেটে, তাহলে কথা হবে মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই টু জে মাইনাস টু জেড রুট ওভার মাইনাস টু জেড স্কোয়ার প্লাস ফোর জেড মাইনাস ওয়ান, এটা পেলাম। এরপর দেখো এই জায়গাটাকে আবার ক্যালকুলেশন করতে হবে, কী করবো দেখো, এটাকে আমরা কি করি, আমি মাইনাস টু জেড স্কোয়ার প্লাস ফোর জেড মাইনাস ওয়ান যেটা আছে না, এটাকে আমরা কোনো কিছু স্কোয়ার প্লাস কোনো কিছু স্কোয়ার আকারে সাজাবো ফর্মুলা করার জন্য, তাহলে কীভাবে করবো এটাকে, তো এখানটা থেকে আমরা মাইনাস টুটা কমন নিয়ে নিচ্ছি, মাইনাস টু যদি কমন নিই তাহলে কত পাবো, জেড স্কোয়ার মাইনাস টু জেড প্লাস ওয়ান বাই টু, ভালো করে লক্ষ্য করো এটা আসছে কি দেখো না, মাইনাস টু জেড স্কোয়ার মাইনাস প্লাস ফোর জেড আর মাইনাস ওয়ান, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো মাইনাস টু বাইরে গেল, এটাকে আবার করছি দেখো, এটাকে কি লিখতে পারি, জেড স্কোয়ার মাইনাস টু ইন্টু জেড ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার করলাম, মানে প্লাস ওয়ান এটা অ্যাড করলাম, তাহলে এটা মাইনাস ওয়ান বিয়োগ করবো প্লাস ওয়ান বাই টু, তাই না, এটা লিখতে পারি। তাহলে কথা গেলো মাইনাস টু ইন্টু এটা হয়ে গেলো দেখো জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, আর এটা কত পাচ্ছি মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু, মানে কত হয় মাইনাস ওয়ান বাই টু, যদি ক্যালকুলেশন করো মাইনাস টু প্লাস ওয়ান বাই টু মানে মাইনাস ওয়ান বাই টু পাচ্ছি, এটা পাচ্ছি। তাহলে এটা আমরা লিখতে পারবো দেখো রুটের মধ্যে মাইনাস এই মাইনাসটা আছে না, আচ্ছা তাহলে এটা লিখতে পারবো, যদি এটা ক্যালকুলেশন এটাকে যদি গুণ করে দিই তাহলে কথা হয়ে যাবে দেখো, যদি এটা গুণ করে দিই দুই ইন্টু ওয়ান বাই টু, মানে এই মাইনাসটা আমি রাখতে চাইছি না আর কি, দুই ইন্টু ওয়ান বাই টু মাইনাস অফ জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এরকম ব্যাপারটা হয়ে যাবে, তাই না। তাহলে এটা কথা হচ্ছে মাইনাস ওয়ান বাই ডিজেড বাই, এটা কথা হয়ে গেল, এটা তো রুটের মধ্যে আছে না, রুটের মধ্যে টু ইন্টু ওয়ান বাই টু মাইনাস জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এই ক্যালকুলেশনগুলো একটু করতে হবে একটু ধৈর্য সহকারে, ঠিক আছে। তো এই রুট টুটা আমি বাইরে বের করে দিচ্ছি, মানে এটা রুট টু হয়ে বাইরে বেরিয়ে যাবে, মানে মাইনাস ওয়ান বাই রুট টু কোথায় যাবে দেখো, ইন্টিগ্রেশন ডিজেড বাই এটা হয়ে যাবে দেখো ওয়ান বাই টু, মানে কথা লিখতে পারি রুটের মধ্যে কিন্তু চলছে এটা,
তাহলে কত 1/√2 তার হোল স্কোয়ার মাইনাস জেড মাইনাস 1 তার হোল স্কোয়ার। দেখো কোন ফর্মুলাটা পড়ছে, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? কত লেখা যায় সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে লিখবো -1/√2 সাইন ইনভার্স এক্স বাই এ। এখানে সাইন ইনভার্স এক্স মানে কত, এখানে জেড মাইনাস 1, তাহলে সাইন ইনভার্স জেড মাইনাস 1 বাই এ, এ মানে কত 1/√2, তাই না? প্লাস সি, এটা পাচ্ছি আমরা। তাহলে কত লিখতে পারলাম -1/√2 সাইন ইনভার্স কত হবে √2 ইন্টু জেড মাইনাস 1 প্লাস √2 গুণ হয়ে যাবে। জেড মাইনাস 1 মানে কত, জেডের ভ্যালু পুট করে দাও এখানে, জেডের ভ্যালু কত 1 + x - 1 না, ও সরি, জেডের ভ্যালুটা ওটা কেন হবে, জেডের ভ্যালুটা হবে 1/1 + x - 1। আচ্ছা, তাহলে কত হবে -1/√2 ইন্টু সাইন ইনভার্স √2 ইন্টু জেডের ভ্যালু কত হচ্ছে 1/1 + x - 1, ক্যালকুলেশন যদি করতে চাও আর কি প্লাস করতে হবেই, তাহলে -1/√2 সাইন ইনভার্স √2 ইন্টু এটা কত লিখে যায় 1 + x, তাহলে কত হয়ে গেল 1 - 1 - x, এরকম করে এটা পাচ্ছি প্লাস সি। ঠিক আছে, তাহলে -1/√2 সাইন ইনভার্স এটা 1 - 1 কাটলো, কত -√2 ইন্টু এক্স ডিভাইড বাই 1 + x প্লাস সি। ঠিক আছে, উত্তর অন্য থাকতে পারে কিন্তু এটাও করা যায়। ঠিক আছে, উত্তরটা হয়তো পজিটিভ দিয়ে কিছু দিতে পারে, জানি না কি দিয়েছে। হ্যাঁ, উত্তরটা পুরোটা পজিটিভ দিয়েছে। ঠিক আছে, এটা করা যায়, এটা করা যায়, কারণ একটা মাইনাস বাইরে বেরিয়ে যাবে, এখানের সাথে গুণ হয়ে যাবে, দিয়ে 1 পজিটিভ চলে আসবে। এটাকে সাইন ইনভার্স -x মাইনাস সাইন ইনভার্স করা যায়। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার এই মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে কত লেখা যাবে -1/√2 ইন্টু মাইনাস সাইন ইনভার্স √2 ইন্টু এক্স বাই 1 + x প্লাস সি, কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, গুণ করলে এখান থেকে লিখে যাবে 1/√2 সাইন ইনভার্স √2 ইন্টু এক্স বাই 1 + x প্লাস সি। এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ভালো অঙ্ক ছিল এটা তোমাদের। স্টুডেন্টস, আমরা করবো দেখো 17 অঙ্ক, তার আগে আমি 18 অঙ্কটা বলে দিচ্ছি, এটাও বাড়িতে করবে তোমরা। সেম অঙ্ক, যে ফরম্যাটটা আমি তোমাদেরকে দেখালাম, ইন্টিগ্রেশন dx বাই 1 + x ইন্টু √1 + x মাইনাস এক্স স্কোয়ার বলেছে, যেহেতু এখানে 1 + x সমান ধরে নেবো 1/z, লেট 1 + x সমান 1/z ধরে নিলে অঙ্ক কিন্তু বেরিয়ে যাবে। চেষ্টা করবে এরকমভাবেই, এটা কিন্তু দিলাম হোমওয়ার্ক। ঠিক আছে, চলো 17 অঙ্কটা দেখো। 17 অঙ্কটা সেম অঙ্ক, ইন্টিগ্রেশন dx বাই x ইন্টু √x স্কোয়ার প্লাস x + 1। এক্ষেত্রে আমরা কী করবো, এখানেও x সমান ধরে নেবো 1/z, তাহলে লেট x সমান কত ধরে নিচ্ছে 1/z। ঠিক আছে, দেখো তাহলে কী লেখা যায়, তাহলে dx সমান কত লেখা যাবে -1/z² ইন্টু dz, তাই না? dx সমান হচ্ছে -1/z² ইন্টু dz, ভ্যালু পুট করে এখানে, তাহলে কত লেখা যাবে ইন্টিগ্রেশন অফ dx সমান কত -1/z² আর ইন্টু dz তো থাকছেই, কিন্তু তার আগে এই √x² প্লাস x + 1, তাহলে এই ভ্যালুটা বের করে নিচ্ছি। চলো তাহলে যদি এটা আলাদা করে বের করে নিই, কত হবে √x² প্লাস x + 1, মানে কথা হবে √1/z² প্লাস 1/z প্লাস 1, তাই না? এক্স এর ভ্যালুটা পুট করে দিচ্ছি, সিম্পল একটা ক্যালকুলেশন হবে। দেখো তাহলে কত পাচ্ছি আমরা, এখানে হচ্ছে z², তাহলে কত হচ্ছে 1 + z প্লাস z², তাই না? নিচে করলাম z², তাহলে 1 + z প্লাস z², তাহলে এটাকে যদি ভেঙে দিই কত পাবো √z² প্লাস z প্লাস 1 বাই z। দেখো √z² মানে ভ্যালুটা কত, z আসছে, তাহলে এটা কত লিখতে পারবো, এটাকে লিখতে পারবো দেখো √z² প্লাস z প্লাস 1 বাই z মানে তোমার উপরে জেডটা উঠে গেল, তাই না? উপরে জেডটা উঠে গেল, আচ্ছা উপরে জেডটা উঠলো। আচ্ছা, আর একটা জায়গা, dx সমান তো -1/z² dz না, আর x এর ভ্যালুটা তো 1/z, এটা তো পুট করাই হয়নি। x এর ভ্যালুটা 1/z, মানে এখানে তোমার এই যে x এর ভ্যালু 1/z মানে এরকমভাবে পুট হবে, তো এখানে 1/z, z মানে তো জেডটা আবার উপরে উঠে যাবে, মানে z² হয়ে গেল। বুঝতে পারলে কী করলাম, x এর ভ্যালুটা 1/z, তো x এর ভ্যালু 1/z যদি হয়, এই জেডটা তো উপরে উঠে যায়, তাহলে এখানে z² করে দিলাম ডাইরেক্ট। ঠিক আছে, আচ্ছা dx এর ভ্যালু -1/z², দেখুন নিচে z² পুট করেছি, আর এবারে dz হয়ে যাবে। তাহলে কি পেলাম দেখো, z² কেটে দেবো, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন অফ dz বাই z² প্লাস √z² প্লাস z প্লাস 1। ঠিক আছে, এরপর এই টাইপের অঙ্কগুলো তোমরা করেছো, এই √z² প্লাস z প্লাস 1টাকে z² প্লাস z প্লাস 1টাকে আমরা ভেঙে দেবো। কেমনভাবে ভাঙবো, কোনো কিছু স্কোয়ার প্লাস কোনো কিছু স্কোয়ার আকারে। তাহলে এটা কি লিখতে পারবো, দেখো z² প্লাস এটাকে কি লেখা যায়, আমরা কি করি, প্রথমটা স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা
1 ইন্টু জেড, এখানটা কত আছে জেড আছে না, এখানটা আছে তো জেড, কিন্তু এখানে জেড মানে কত 1 ইন্টু জেড আছে, তাহলে এখানটাকে মানে 1-এ রাখতে হবে। তাহলে 2-এর সাথে কী গুণ করলে আমরা 1 থাকবে 1/2, 2-এর সাথে কী গুণ করলে 1 থাকবে না, 2-এর সাথে 1/2 যদি গুণ করি তবে তো 1 থাকবে। তাহলে জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু 1/2 প্লাস কত লেখা যাবে 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস 1। স্যার কেন মাইনাস 1/2 তার হোল স্কোয়ার? কারণ এটা বাড়তি লিখেছি। আর দেখো কেন এটা 1/2 তার হোল স্কোয়ার লিখলাম, কারণ এখানে জেডটা মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে বিটা তো 1/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা যেহেতু বাড়তি লিখেছি তাই মাইনাস 1/2 তার হোল স্কোয়ার আবার মাইনাস করে দিলাম প্লাস 1। ঠিক আছে, তাহলে এই পুরোটা হয়ে গেল দেখো জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার পুরোটা মাইনাস এটা কত হলো 1/4 প্লাস 1, 1/4 প্লাস 1, এটাকে যদি ক্যালকুলেশন করি 1 মাইনাস 1 4 মানে কত 3 4 হয়, মানে 1 মাইনাস 1/4 যদি ক্যালকুলেশন করো তাহলে কত 4 মাইনাস 1 মানে 3/4। ঠিক আছে, 4 মাইনাস 1 3/4 মানে কত হয়ে গেল প্লাস 3/4 হয়ে গেল। তাহলে জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস 3/4 যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে এটাকে কত লিখতে পারবো ইন্টিগ্রেশন মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই এটা কত লেখা যাবে রুট ওভার অফ জেড প্লাস হাফ তার হোল স্কোয়ার, আর এটা কত পাচ্ছি প্লাস 3/4, তো এটাকে 3/4টাকে আমরা কত লিখতে পারবো √3/2 তার হোল স্কোয়ার, তাই না, √3/2 পুরোটার হোল স্কোয়ার এটা লিখতে পারবো। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে কত লেখা যাবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এই ফর্মুলাটা বাবা হবে। ঠিক আছে, আমি এই ফর্মুলাটা করে দিয়েছি, আমার রুটটা খেয়ালই থাকেনি, যাই হোক হয় এটা অনেক সময়। তাহলে মাইনাস লগ অফ কত হবে বলো তো, ফর্মুলা কী ছিল এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তো লগ অফ এক্স প্লাস দেখো ফর্মুলাটা কী ছিল ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার, মানে হচ্ছে লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার প্লাস সি, তাহলে কত হবে মাইনাস লগ অফ এক্স প্লাস এখানে এক্স মানে কত বলো বাবা জেড প্লাস 1/2, তাই না, এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার মানে এটাই, তাই তো, তাহলে এটাই লিখে দিচ্ছি জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার প্লাস সি। এই জন্য অনেক সময় অ্যান্সারগুলো দেখতে হয়। ঠিক আছে, অ্যান্সারগুলো ওই জন্য দেখি যে কোনো কারণে যদি ভুল হয়ে যায় এটা পুরোপুরি একদম চেঞ্জ। যাই হোক মাইনাস লগ অফ জেড প্লাস 1/2, জেড সমান কত লিখতে পারবো এখান থেকে বলো, জেড সমান 1/x, তাহলে 1/x প্লাস 1/2 এটাকে ক্যালকুলেশন রাখতে পারো, প্লাস এটাকে তুমি লিখতে পারো জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1, তো এটা কীভাবে পেলাম, হ্যাঁ জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1টা এটাকে ভেঙে দিতে পারো বা জেডের ভ্যালুটা পুট করে দিতে পারো। ঠিক আছে, তাহলে জেডের ভ্যালুটা পুট করতে জেড প্লাস 1/2 মানে কথা 1/x প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, তো মাইনাস লগ মড অফ কত হবে 2x, তাহলে কত 2 প্লাস এক্স, হ্যাঁ, আর এটাকে রুট ওভার অফ 1/x স্কোয়ার প্লাস এটা 2 ইন্টু 2/x ইন্টু 1/2 প্লাস 2 ইন্টু 1/x ইন্টু 1/2 হ্যাঁ প্লাস 1/4 প্লাস এটা হচ্ছে তোমার 3/4 প্লাস সি, এরকম করে লেখা যাবে। ঠিক আছে, এটা কিন্তু আলাদা ক্যালকুলেশন এখানে চলছে, তাহলে এটাকে ভেঙে দিতে পারো মাইনাস লগ মড অফ কীভাবে লিখেছে জানি না 2 + x/2x, এখানে রুট ওভার 1/x স্কোয়ার, তো তাহলে এটা 1/x স্কোয়ার প্লাস 1/x প্লাস এখানে 1 প্লাস 3 4/4 মানে কত 1 প্লাস সি, এটা পেয়ে গেলাম। তাহলে মাইনাস লগ মড অফ 2 + x/2x, এটাকে লিখতে পারছে দেখো এখানে রুট ওভার এক্স স্কোয়ার আসছে, তাহলে কত 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, তাহলে মাইনাস লগ মড অফ 2 + x/2x প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই এক্স, এটা নিচে প্লাস লগটাকে অন্যরকমভাবে করা যায়, লগটাকে আবার ভাঙা যায়। ঠিক আছে, তুমি এখানেও রেখে দিতে পারো, এখানে ভেঙেছো এরা আরও যে একটা অ্যান্সার নিয়ে এসছে, এটাকে ক্যালকুলেশন আরও করা যায়, লগ অফ a + b ভাঙা যায় না। ঠিক আছে, চলো এটা এখানে থাক, এটা আর ভেঙে লাভ নেই, তুমি এটা তো মোটামুটি নম্বর পাবে। ঠিক আছে, চলো 17। তো স্টুডেন্টস আমরা করবো দেখো 19 অঙ্কটা, তো 19 অঙ্কটা আমি কিছুটা করে দিয়েছি। দেখো 19 অঙ্কটা কী বলেছে দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার dx বাই 1 + x স্কোয়ার ইন্টু রুট ওভার 1 - x স্কোয়ার। তো এই অঙ্কগুলো করার জন্য আমি একটু আগে দেখালাম যে কী ফরম্যাটটা তোমাদেরকে ব্যবহার করতে হবে, এই কিছু অঙ্ক একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে তোমার এটা এই যে ইন্টিগ্রেশন অফ dx বাই lx স্কোয়ার প্লাস m ইন্টু রুট ওভার ax স্কোয়ার প্লাস b আকার সমাকলন নির্ণয় করার জন্য রুট ওভার ax স্কোয়ার প্লাস b সমান xz ধরতে হবে, এটা সমান xz।
মানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স জেড ধরতে হয়, কারণ এখানে ফরম্যাটটা দেখো আছে এল এক্স স্কোয়ার প্লাস এম, এটা দেখো আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তো এটা বুঝতে হবে। তো এখানে এটাকে এক্স জেড ধরে দেখো কী করছি আমরা অঙ্কটা দেখো। তাহলে এখানে ধরে নিয়েছি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে এক্স জেড ধরে নিলাম। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটাকে যদি স্কোয়ার করি তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান কত পেলাম? এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটা পেয়েছি। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স। যদি করি তাহলে কথা হবে দেখো, যদি এখানে একটা স্টেপ জাম্প করেছি, যদি এরকম করে করি ডি ডিএক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, অ্যাকচুয়ালি কথা হয় ডি ডিএক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাই না? এটা হয়। তো এটাকে যদি করো কথা হবে ডি ডিএক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান কত হবে? মাইনাস টু এক্স, এটা কত পেলাম? মাইনাস টু এক্স, তাই না? এটা পেয়েছি। ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার জেড স্কোয়ার মানে এটা কি হয়? ডি ডিএক্স অফ ইউ ইন্টু ভি, তাহলে ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ ডিএক্স, এটা আমরা জেনেছি। মানে একটা ফিক্সড রেখে আর একটা ডেরিভেটিভ করি প্লাস একটা ফিক্সড রেখে আর একটা ডেরিভেটিভ। তাহলে এখান থেকে কত লিখতে পারবো দেখো, এক্স স্কোয়ার ইন্টু ডি ডিএক্স অফ জেড স্কোয়ার মানে কত লেখা যায়? টু জেড ডিজেড ডিএক্স, তাই না? প্লাস জেড স্কোয়ার ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কত? টু এক্স, এটা হয়। একবার এক্স স্কোয়ারটাকে ফিক্সড রেখে জেড স্কোয়ারের ডেরিভেটিভ করলাম উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত লেখা যায়? টু জেড ইন্টু ডিজেড ডিএক্স প্লাস জেড স্কোয়ার ইন্টু টু এক্স, এটা লেখা যায়। এই ডিএক্সটা দেখো ওইদিকে গুণ করে দিচ্ছি, তাহলে কথা হবে দেখো এটা চলে আসছে মাইনাস টু এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার টু জেড ডিজেড আর প্লাস জেড স্কোয়ার ইন্টু টু এক্স ডিএক্স, এটা পেয়েছি। তাহলে এখান থেকে কত লিখতে পারছি? মাইনাস এক্স ডিএক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু জেড ডিজেড প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স, মানে টুটাকে আমরা হাটিয়ে দিয়েছি আর কি, টুটাকে মানে টুটা কমন নিয়ে টুটা ইয়ে বেরিয়ে গেছে আর কি। তাহলে এখান থেকে কত লিখতে পারবো? এক্স ডিএক্স ইন্টু ওয়ান প্লাস জেড স্কোয়ার, দেখো আমি এক্স ডিএক্সটাকে এইদিকে নিয়ে গেছি, মানে ইন্টু ওয়ান প্লাস জেড স্কোয়ার, এখানে ওয়ান আছে সমান মাইনাস এক্স স্কোয়ার ডিজেড। ক্যালকুলেশন দেখলে বুঝতে পারবে এখান থেকে ডিএক্স সমান কত লেখা যায়? মাইনাস এক্স জেড ডিজেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার। ডিএক্স সমান কত লেখা যায়? মাইনাস এক্স জেড ডিজেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার, এটা লেখা যায়। ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিএক্স সমান আমরা মাইনাস এক্স জেড ডিজেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার লেখা যায়, কিন্তু এখানে কি আমি কিছু ভুল করে ফেলেছি? মাইনাস এক্স জেড ডিজেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার, এটা লেখা যায়, ঠিক আছে? তাহলে এটা তো মুছতে হবে, এটা করাটাই ভুল হয়েছে। যাই হোক, এটা করে দিচ্ছি, এবার বুঝতে পারবে। আচ্ছা, ডিএক্স ওয়ান মাইনাস এক্স জেড ওয়ান প্লাস জেড স্কোয়ার, এটা লিখলাম ওয়ান প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, আর এবারে দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান তো ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান তো এক্স জেড, এটা তো আছেই, ঠিক আছে? আর ওয়ান প্লাস এক্স স্কোয়ার ভ্যালুটা এখান থেকে লিখবো। ওয়ান প্লাস এক্স স্কোয়ার ভ্যালুটা কত লেখা যাবে দেখো, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা এক্স স্কোয়ার ভ্যালুটা বের করে নিচ্ছি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এখান থেকে লিখতে পারবো এক্স স্কোয়ার সমান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটা লিখেছি আর কি। তাহলে এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস জেড স্কোয়ার সমান কত পাচ্ছি? ওয়ান। তাহলে এক্স স্কোয়ার সমান কত পেলাম? ওয়ান বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার। আমি দেখো এই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ভ্যালুটা বের করে নিচ্ছি, তাহলে ওয়ান প্লাস এক্স সমান কত হবে? এটা ওয়ান অ্যাড করেছি, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার, নিচে ওয়ান প্লাস জেড স্কোয়ার হলো ওয়ান প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়ান মানে টু প্লাস জেড স্কোয়ার বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার, এটা পেলাম। তাহলে টু প্লাস জেড স্কোয়ার বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার, তাহলে আমাদের তো আরও সুবিধা হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত? মাইনাস এক্স জেড ডিজেড বাই টু প্লাস জেড স্কোয়ার, ডিজেডটা পরে লিখছি। এই দেখো এই ওয়ান প্লাস জেড স্কোয়ারটা উপরে উঠে গেলো, এটা উপরে উঠে যায়, কিন্তু একটা ওয়ান প্লাস জেড স্কোয়ার ছিলই, ঠিক আছে? আর এটা তো এক্স জেড ছিলই আর ডিজেড, তাহলে দেখো এক্স জেড কাটলো, ওয়ান প্লাস জেড স্কোয়ার কাটলো, তাহলে কত গেলো? মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস টু। বাহ, খুব সুন্দর। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আমরা ফর্মুলা কি জেনেছি? ওটা কথা ওয়ান বাই এ ইন্টু টাইন ইনভার্স এক্স বাই, মানে কথা বলো মাইনাস ওয়ান বাই, এটাকে কত লিখতে পারবে? আচ্ছা, একটু সাজিয়ে লিখে নাও, ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস এটা লেখা যাবে রুট টু তার হোল স্কোয়ার, তাই না? লেখা যাবে, তাহলে কত হবে? মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান বাই এ, ঠিক আছে? ট্যান ইনভার্স এক্স বাই এ মানে কত হবে? ট্যান ইনভার্স জেড বাই রুট টু প্লাস সি, এটা পেলাম। আচ্ছা, জেডের ভ্যালু কত বলো? জেডের ভ্যালু এখান থেকে বের করে নিতে হবে, জেডের ভ্যালু এখান থেকে বের করে নেওয়া যাবে। ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এখান থেকে এক্স জেড সমান কত ছিল? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার না, তাহলে জেড সমান কত যাবে? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স নিচে আসবে, তাহলে কত লিখতে পারলাম? মাইনাস ওয়ান বাই রুট টু ট্যান ইনভার্স জেড মানে কত? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু রুট টু প্লাস সি, এটা পেয়ে গেলাম। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? আর কিছু করার নেই। তো এই ছিল আমাদের অ্যান্সার এটার। নেক্সট এই যে অঙ্কটা আছে না, এটাও সেম অঙ্ক, আমাদের একই টাইপের অঙ্ক। এখানে আমরা কি ধরে নিতে হবে? লেট রুট ওভার অফ থ্রি প্লাস ফোর এক্স স্কোয়ার সমান হচ্ছে এক্স জেড, এটা ধরে নেবো, করবো, বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এটা হোমওয়ার্ক করবে তোমরা বাড়িতে। চলো, তো 20 পর্যন্ত করালাম, এতদূর পর্যন্ত করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, আর দরকার নেই। নেক্সট আমরা পরের কোনো চ্যাপ্টার দেখতে হবে কোনগুলো করানো যায়। আমাদের 11-এর কিছু টপিক্স, 12-এর টপিক্স, অনেক টপিক্সে বাকি আছে, সেগুলো শুরু করবো, কন্টিনিউ করবো। এরপর হয়তো অনেক অঙ্ক বোর্ডে নাও আসতে পারে, ঠিক আছে? অনেক অঙ্ক এবার খাতাতেও আসতে পারে, তবে কন্টিনিউ করবো ইউটিউবটা এরপর থেকে, ঠিক আছে? চলো, ভালো থেকো, অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো বাড়িতে, আর ফর্মুলাগুলো অবশ্যই মুখস্থ করবে। চলো, টেক কেয়ার, বাই।